নমস্কার সবাই, আশা করি ভালো আছেন। আমারও চলছে পোস্ট অপারেশন ওই ইয়েটা ফেজটা, ব্যাটলিং প্রসেস। আমাদের হ্যাঁ, সবারই হয় আজকাল। হয়তো বলবেন যে বারবার এই কথাটা বলার মানেটা কি। কথাটা বলার মানেটা হচ্ছে আমাদের মেয়েদের শরীর অনেকটা বেশি কমপ্লিকেটেড। আমাদের মেয়েদের শরীরের অর্গানস অনেক বেশি কমপ্লিকেটেড। কাজেই মেয়েদের সব কিছুই অনেক বেশি, আমি মনে করি, আমি কেন, সমস্ত ডাক্তারও বলবে যে আফটার বেবি ওটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। মানে যে কোনো জিনিস ব্যাক টু পুরনো জায়গায় ফিরতে, স্পেসিফিক্যালি একটা অপারেশনের পর। তো মেয়েদের রীতিমতো, মেয়েরা তো সারাদিনই ব্যাটলিং প্রসেসে থাকে। বাইরের কাজ, ঘরের কাজ, বাচ্চা, সংসার, অফিস, হাউসওয়াইফ যারা, তাদের বাড়ির কাজ তো অবশ্যই। সারাদিনই প্রত্যেকের কাজ করতে আমাদের কেটে যায়। সো এটা কিন্তু একটা বড় উইদাউট পে জব, যেটা সারা জীবন মেয়েদের পিছু ছাড়ে না। তো আফটার অপারেশন কেউ যদি হেল্পিং হ্যান্ড না থাকে, তো সেটা একটা বিরাট, আমাদের মেয়েদের জন্য একটা বিরাট ট্রমা প্রসেস হয়ে যায়, একটা বিরাট ব্যাটলিং প্রসেস হয়ে যায়। তো সেই জন্যই বারবার বলি যে এখনো সেই ব্যাটলিংটা চলছে। ব্যাটল ফিল্ডে এখনো নিজেকে টিকিয়ে রাখার, নিজেকে স্ট্যান্ড পয়েন্টে দাঁড় করিয়ে রাখার চেষ্টা চলছে। করে যাচ্ছি চেষ্টা। পুরোপুরি যতক্ষণ না সুস্থ, একদম স্বাভাবিক হচ্ছি, ততক্ষণ তো বলতে পারছি না যে একদম স্বাভাবিক হয়ে গেছি আমি। চেষ্টা চলছে, আপনারা দেখছেন ডে বাই ডে। এখন যেরকম একটু একদম নর্মাল, যেরকম ঘরোয়া এতে বসতাম, অ্যাটায়ারে বসতাম, সেরকম বসছি না। একটু চেষ্টা করার, মানে একটু পাল্টানোর চেষ্টা করছি নিজেকে। কিন্তু বাই দ্য প্রসেস এগুলো তো রয়েছে না, বিভিন্ন কমপ্লিকেশনস রয়েছে। যাদের যাদের হয়েছে অপারেশন তারা প্রত্যেকেই জানেন, কাজে বাড়াচ্ছি না কথা। আর এটা বাড়ানোর কোনো জায়গাও নেই, কারণ হ্যাঁ, আপনারা বলতে পারেন যেহেতু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, একটা এমন একটা জায়গা যেখানে আমাদের প্রচুর অদেখা বন্ধু হয়। তো বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করতে পারলে আমাদের নিজেদেরও ভালো লাগে। তাই বলে এটা নয় যে আমি আমার দুকরা বা আমার কিছু আপনাদের সামনে গাইছি। জাস্ট অনেকে আমার পুরনো ভিডিওস দেখেছেন, তো তাদের মনে কৌতূহল হতেই পারে। তো সেই জন্যই বলা যে ব্যাটলিং প্রসেস, যেহেতু এখনো আমার 6 মান্থসও কমপ্লিট হয়নি, আমার অপারেট হয়েছে। সো ব্যাটলিং প্রসেস চলছে। ওই কথাটা বলার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বলতে হলো। কাজেই কেউ ভাববেন না যে মানে আমি এইভাবে দুকরা বা গৌরচন্দ্রিকা কেন করছি। সবসময় তো বলার সুযোগ হয় না, মাঝে মাঝে একটু আপনাদের সাথে গল্প করতেও ভালো লাগে। একঘেয়ে যদি শুধু কবিতা পড়তে থাকি বা গল্প পড়তে থাকি, সেটা আপনাদেরও ভালো লাগবে না। অনেক সময় হয় যে আমরা মনের কথা অনেক সময় লোকের সামনে প্রকাশ করতে পারি না, কিন্তু সেখানেই যখন আমরা বাড়িতে বসে ভিডিও বানাই একটা ক্যামেরার সামনে, যেখানে মানে আমি লিটারালি কোনোদিন এরমভাবে করিনি। আমি ভীষণ ক্যামেরা শাই পার্সন। এখন যখন নিজে বাড়িতে বসে ক্যামেরার সামনে করি, আপনারা লক্ষ্য করবেন আমি ডেইলি লাইফ ব্লগ করি না, কারণ আমি সেটাতে কমফোর্টেবল নই। আমি কমফোর্টেবল নই, যারা কমফোর্টেবল তারা করেন, সেটা সম্পূর্ণ তাদের ভালো লাগা, ভালোবাসা। আমি তাতে কমফোর্টেবল নই বলে আমি করি না।
কিন্তু হ্যাঁ, মানে আমি এতদিন আমার ফ্যামিলিকে পর্যন্ত কারোর সাথে ইন্ট্রোডিউস করাইনি, ফ্যামিলির কারণ আমি ছবি দিতাম না। তো এবারে কবিতাটা আমি প্রথম ছেড়েছিলাম, যেখানে আমার ফ্যামিলির কিছু আমার ফ্যামিলির সমস্ত পার্সনের এবং তাদের কিছু প্রেশাস মোমেন্টসের ছবি ছিল। কাজে এবারের কবিতাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ তারা আমার লাইফে খুব স্পেশাল জায়গায় রয়েছে। স্বাভাবিক, সবার লাইফেই সমস্ত বাড়ির পার্সন স্পেশাল লাইফের একটা স্পেশাল জায়গায় থাকে। সো সেই জন্য আমি ছোটো ছোটো ইমোশনসগুলোকে খুব কদর করতে ভালোবাসি। আশা করি আপনারাও প্রত্যেকে ভালোবাসেন। তো মাঝে মাঝে চলে আসি গল্প করতে, এবং গল্প করতে গিয়ে দেরি হয়ে যায়। সো প্লিজ কিছু মনে করবেন না। আপনাদের যদি কারোর এটাতে মনে হয়ে থাকে, বিরক্ত লেগে থাকে যে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, বারবার কেন অপারেশনের কথা বলে, বারবার কেন, একদম মনে করবেন না যে আমি ইচ্ছাকৃত আপনাদের সামনে দুঃখ রাগাইছি। মাঝে মাঝে গল্প করার মন হয়, তাই বলে ফেলি, একটু বেশি লেন্দি ভিডিও হয়ে যায়। যাকে আজকে আগে কবিতা না, সরি, আজকে তো গল্পটা বলছি। এক সাধু বাবা বলল, क्यों नहीं होगा बेटा, क्यों नहीं होगा बेटा, लेकिन पुल के गायब हो गया, अभी अभी तो हम लोग टान रहे थे। सब যাত্রী লোকটা বলল, সে কি গো, টান মারতে মারতে তোমাদের পুলকে গায়েব কে করে দিল? কি করে হবে, দেখো आसपास कहीं रखा हुआ होगा। এক সাধু বলল, देखो तो बेटा मेरा पुल के कहाँ गया। লোকটাও পোলকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে লোকটা দাঁড়িয়ে যায়। আরে ও কি, পোলকেটা মাটি থেকে দুহাত উঁচুতে উঠে ভাসছে যেন, আর ওই পোলকেটা নিয়ে কে যেন ফুরুক ফুরুক করে টান মারছে। লোকটার চোখ ছানা বড়া হয়ে যায়। যে চিন্তা করে ফুল দেখছে না তো, সে চিন্তা করে ফুল দেখছে না তো একটু এগিয়ে যায়। না, ঠিকই যে দেখছে, পোলকেটা ওঠানামা করছে, যেন কেউ টানছে, আর তার পর মুহূর্তেই মুখের সামনে থেকে মাটির দিকে নিয়ে আসছে, কিন্তু মাটিতে রাখছে না। কি হলো কেসটা? লোকটা মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। পোলকেটা কারুর হাতে নেই, কাউকে সেবন করতেও দেখা যাচ্ছে না, তবে কি করে ওরকম উঁচু নিচু হয়ে যাচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। সে গাঁজা খায়, মাঠে ঘাটে রেল লাইনের ধারে বসে, কিন্তু এরকম ঘটনা কোনোদিন তো সে ঘটাতে দেখেনি। তবে তবে क्या রে বেটা, মাল মিলা? আরেক সাধু জিজ্ঞেস করলো। লোকটা উত্তর দেবে কি, সে তো তখন কোনো কিছু ভেবেই ঠিক করতে পারছে না যে এটা কি করে ঘটছে। এদিকে কলকেতা আগের মতোই উঁচু নিচু হচ্ছে। লোকটার এবার খেয়াল হয় সে তো এসেছে শ্মশানে, আর সে দাঁড়িয়ে আছে একটা নিভে যাওয়া চিতার পাশে। তাহলে ওরে বাবা, এটা আবার তেনাদের কর্ম নয় তো? আবার একটু কি যেন চিন্তা করলো লোকটা। হ্যাঁ, হতে পারে, আশ্চর্যের কিছু নেই, এটা তাদেরই মহামুক্তাঞ্চল। মনের সুখে এখানে এসে তারা নাকি ঘুরে ঘুরে বেড়ায়। তেনাদের যদিও দেখা যায় না, তবে কেউ কেউ নাকি স্বচক্ষে দেখেছে। যখন কাউকে চিতায় শুইয়ে দিয়ে, মানে কোনো মৃতদেহের সৎকার হচ্ছে, তখন নাকি অনেকে এটা দেখেছে যে জ্বলন্ত চিতা থেকে কে যেন উঠে চলে গেল, যেন ঘুম থেকে উঠে কোথাও কেউ চলে গেল। তবে যারা দেখেছে তাদের চোখে দেখাটা ছিল অস্পষ্ট। আর যে চিতা থেকে উঠে চলে গেল তার রূপটা যেন হাড্ডি সারের মতন দেখতে, এবং চিতা থেকে উঠে কোথায় যে মিলিয়ে গেল তা কেউ আর বিশেষত রাতের অন্ধকারে ঠিক মতো ঠাহর করতে পারে না। করবেই বা কি করে? তখন তো সব বিস্ময়ে ভয়ে পাথর হয়ে গেছে। তারা এটুকু বুঝেছে, তারা ভূত দেখেছে। আজকে এই পর্যন্তই। আজকে আসলে অনেকটা আগে বেশি জ্ঞানটা দিয়ে ফেলেছি, তো সেই জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বাড়াচ্ছি না।
তবে একটা কথা বলবো, আমি কখনোই আমার চ্যানেলের মাধ্যমে কোনো রকমের নেশার বস্তুকে প্রমোট করছি না, এটা মনে করবেন না। আমি সংগৃহীত একটি গল্প বলছি, তাতে এই বিষয়বস্তুগুলি রয়েছে, যার জন্য আমাকে বলতে হচ্ছে। অথারের নাম আমি জানি না, এখানে লেখা নেই। বাস এটুকুই বলার ছিল। আজকের জন্য টাটা। পরের মঙ্গলবার এই গল্পের পরবর্তী বিষয় নিয়ে আমি চলে আসবো।